আসসালামু আলাইকুম। সে টাকা, সত্যি কথা বলতে কি, টাকা লাইফে কিছুই না, আবার টাকা লাইফে অনেক কিছু। কিছুই না এই জন্য যে আপনি যত টাকা পয়সা ইনকাম করেন, দিন শেষে আপনি যখন চলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে যখন আপনার হুকুম হয়ে যাবে, আপনি দুনিয়ার আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, তখন এই টাকা আপনার কোনো কাজে আসবে না। আপনি যে ইনকাম করতেছেন, ইনকাম আপনার যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকায় আপনি ইনকাম করেন, করার পর আপনার টাকা কোনো কাজে আসবে না যদি আপনি সাদগায়ে জারিয়ামূলক কোনো কাজ করে যাইতে না পারেন। যে জন্য কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, টাকা কিছুই না, আবার টাকা অনেক কিছু। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম জুয়েল ভাইয়ের ফেসবুক পেজে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম ল্যাবেড হসপিটালে মানে টাকা দিতে পারতেছে না, লোকটা মারা গেছে। একটা রিক্সাওয়ালা কত টাকার মালিক, দিন আনে দিন খায়, মানে উনি টাকা দিতে পারে নাই, উনি তো মারাই গেছে আর কি। ওনার যত চিকিৎসা বাবদ যত খরচা হয়েছে, এখন ওই টাকাটা দিতে পারতেছে না কেউ, বা আশেপাশে বন্ধু বান্ধব মিলে কিছু টাকা করেছে 20-25 হাজার টাকার মতো, কিন্তু আরো 40-45-75 হাজার টাকা বিল আসছে টোটালি। যে মেশিন গুলো ইউজ করা হয়েছে 75 হাজার টাকার মতো বিল আসছে। তারা হয়তো 30-35 হাজার টাকা গোছায় দিছে, কিন্তু এই টাকার জন্য সে লাশটা তারা দিতেছে না। মানে আমার প্রশ্ন হইলো, আচ্ছা ওনারা টাকা দিতে পারতেছে না, কিন্তু লাশ রাখলে কি তাদের 75 হাজার টাকা আসবে? উনি তো মারাই গেছে, ওনাকে রেখে বা কি করবে তারা? এজন্যই বলছিলাম টাকা কিছুই না, আবার টাকা অনেক কিছু। দেখেন উনি মারা গেছে, যদি ওনার টাকা থাকতো, টাকাটা দিয়ে দিলে সাথে সাথে ওনার লাশটা দিয়ে দিত, এবং ওনার আত্মীয় স্বজন দেশে নিয়ে যাইতে পারতো আর কি। যাই হোক, জুয়েল ভাইয়ের জন্য দোয়া করে। জুয়েল ভাই, মোজাহের ভাই, তারা অনেক ভালো ভালো অনেক অনেক ভালো ভালো কাজ করতেছেন, ঠিক আছে, তাদের জন্য দোয়া করি। উনি গিয়েছিল সাহারিতে খাবার বিতরণ করার জন্য। ওনাকে কেউ একজন দেখে পরে ওনার কাছে বলেছিল এরকম একরকম অবস্থা, পরে উনি টাকা পয়সা সবকিছু ক্লিয়ার করে দিয়ে লাশটা নেওয়ার ব্যবস্থা করে দিছে। শুধু হসপিটাল কর্তৃপক্ষকে যে দোষ দিব তাও না, কারণ ওনারা তো, বা হসপিটালে যারা জব করে, ওনারা তো একটা নিয়ম বা একটা বিধিনিষেধের ভিতরে ওনারা কাজ করেন। মানে ওনাদের তো মেশিন ইউজ হয়েছে, বা ওনারা মেডিসিন ইউজ করছে, বা অনেক টাকাতে তারা একটা ডাক্তার রাখে, বা মেশিন গুলা বিদেশ থেকে আনে, আর তো অনেক কিছু ব্যয় করতে হয় তাদের। আর যারা চাকরি করে তারা তো একটা বিধিনিষেধের ভিতরে অন্তর্ভুক্ত, তারা তো চাইলে একজন মানুষকে এরকম উপকার করতে পারে না, চাইলে 70,000-75,000 টাকা তারা এরকম ফ্রিতে দিয়ে দিতে পারে না। ওনাদের উপরস্থ যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই জানাইতে হয়, বা অনেক রাতও ছিল। যাই হোক, এজন্যই বলছিলাম যে টাকা কিছুই না, আবার টাকা অনেক কিছু। দেখেন টাকার জন্য একজন মানুষ মারা গেছে, তাকে তার আত্মীয় স্বজনের কাছে রিটার্ন দিতেছে না। অর্থাৎ আমি মনে করি দুনিয়াতে বেশি টাকা পয়সার প্রয়োজন নাই, যেটুকু আপনার চলার ক্ষেত্রে যা প্রয়োজন তাই আল্লাহর কাছে চাই নিবেন যে আল্লাহ, আমার দুনিয়াতে চলার ক্ষেত্রে, আমার দুনিয়াতে কল্যাণকর, আমার দুনিয়াতে যা কিছু কল্যাণ আমাকে তাই তুমি দাও, অকল্যাণকর কোনো কিছু দিও না। দুনিয়াতে আল্লাহ যা কিছুই দেখ, সেটা যেন হয় আমার জন্য কল্যাণ। হোক টাকা পয়সা, হোক ধন সম্পদ, হোক বাবা মা, হোক ওয়াইফ, হোক আমার ছেলের সন্তান, সবকিছুই যেন হয় আমার জন্য কল্যাণ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।